হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। ভাই সত্যি কথা বলছি, অনেক দিন পর অক্ষয় কুমারের কোনো সিনেমার টিজার দেখে গায়ে কাঁটা দিচ্ছে, সিটি মেরেছি ভাই, সত্যি কথা বলতে গেলে। এবং যারা দিলসে আঁকিয়ান তারা আজকে প্রচণ্ড খুশি হবে। প্রত্যেকে চায় নিজেদের পছন্দ সুপারস্টারকে একটা বিরাট বড় মুভিতে দেখতে, এবং এই বছরটা নিয়ে তো আমি খুব খুশি। আগের বছরের থেকে আমি এই বছর খুশি, কারণ অনেক প্রিয় মানুষরা অ্যাকশানে ফিরছে। দেবদা ফিরছে খাদানের মধ্যে দিয়ে, অঙ্কুশদা ফিরছে মির্জাতে, এবং তারই মধ্যে আমার যে গুরুদেব, মানে প্রত্যেকেই ভাবে সে অ্যাকশন হিরো, কিন্তু যতক্ষণ না সেই জনরার কিং যতক্ষণ না ফিরছে ততক্ষণ সেটা বোঝা যায় না যখন অক্ষয় কুমার ফেরে। অনেক দিন পর অক্ষয় কুমারের কিছু আইকনিক জিনিসপত্র দেখলাম, সেগুলো নিয়ে কথা পরে বলছি। তার আগে আমি যদি টিজারটা নিয়ে কথা বলি, টিজারটা আউটস্ট্যান্ডিং হয়েছে, আউটস্ট্যান্ডিং টিজার হয়েছে। মানে টিজারের যে কাটিং ফাটিং যেগুলো করেছে, বা বিজিএম যে পুরো টিজার জুড়ে বাজছে না ভাই, পাগল করে দেওয়া টিজার। এবং ডায়লগ যা যা দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডায়লগ মানে গুজবাম্পস এনে দিচ্ছে। এমনকি ভিলেনেরও যে ডায়লগটা প্রথমে যেটা বলছে, সে প্রলয় আনেওয়ালা হয়, এটা কিন্তু পৃথ্বীরাজ সুকুমার কিন্তু লুক দেওয়া হয়নি। এবং এতদিন ধরে কি হচ্ছিল, এরকম যখন সোলজার্সের সঙ্গে যখন কোনো একটা কিছু লড়াই নিয়ে যখন সিনেমা হয় না, সেই মানে কি বলবো, সেই টেরোরিজম ভার্সেস সেই ইন্ডিয়া পাকিস্তান ব্যাপার সবাই এরকমই জিনিসপত্র আমরা দেখে আসছি। কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক কিছু নতুনত্ব রয়েছে। ভিলেন যেরকম জিনিস আবিষ্কার করছে, যেভাবে হিন্দুস্তানকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ধরনের করেছে। আমরা দেখতে পাচ্ছি এআই এর ব্যবহার করা হচ্ছে, রোবটিক ইউজপত্র রয়েছে, এবং কিছু মানুষকে রোবটে পরিণত করা হচ্ছে, যেটার মাধ্যমে তারা বলছে যে এটার মাধ্যমে মানে হিন্দুস্তান রীতিমতো ধ্বংস হয়ে যাবে। এটা তো বোঝা যাচ্ছে। এবং এখানে পৃথ্বীরাজের লুকটা কিন্তু দেওয়া হয়নি, শুধু লম্বা চুল রয়েছে, এটুকু পেছন থেকে দেখানো হয়েছে, এবং এটা মুখোশ তারা পরে থাকে ওই পুরো টিমটা। এবং তারপরেই এন্ট্রি হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের। ভাই কি করেছে টিজারটা! তারপর থেকে টিজারটা ভাই একটা সেকেন্ড আমি চোখ বন্ধ করতে পারিনি। একটা সিন রয়েছে, দেখবেন দুজন বাইক চেসিং করছে। একটা সিন রয়েছে অক্ষয় কুমার রীতিমতো বাইক নিয়ে হেলিকপ্টারের মধ্যে ঢুকছে। অক্ষয় কুমার এন্ড হেলিকপ্টার, ভাই আর কি চাই, আর কি চাই! এবং এখানে প্রথম অক্ষয় কুমারের যে এন্ট্রি, খুব সম্ভবত হেলিকপ্টারই হতে চলেছে। ভাই ডায়লগগুলো কাঁপিয়ে দিয়েছে। যেমন অক্ষয় কুমার ডায়লগ বলছে যে হাম খুদ হিন্দুস্তান হে, আর তার আগে টাইগার শ্রফ শয়তান নিয়ে একটা কথা বলছে। ভাই ডায়লগগুলো ভাই তাবাড়তোড় হয়েছে। মানে অনেকদিন পর দুজনকে ভাই পুরো পুরো মানে কি বলবো, একদম পুরোনো ফর্মে দেখতে পাচ্ছি। অক্ষয় কুমার তো অবশ্যই, অক্ষয় কুমারের কিছু কিছু শর্টও রয়েছে, যেমন এক লাফে জাম্প করা, যখন টাইগার শ্রফ করছে তার বয়স এখন 28-29 বছর, বা খুব বেশি হলে 30-31 বছর। অক্ষয় কুমারের এজটা কত, 56। এবং এইগুলো অক্ষয় কুমার বহু যুগ ধরে করে এসছে, টানা 10-12 বছর ধরে করে গেছে ওর কেরিয়ারের শুরুতে। নিজের স্টান্ট নিজে করতো। এবং কে ভুলবে হেলিকপ্টার থেকে প্যারাসুটের উপর ঝাঁপ দেওয়া, মানে এই জিনিসটা বহু যুগ করে এসছে। আজকে সবাই হয়তো করছে, নিজেদেরকে অ্যাকশন হিরো বলছে, এবং অবভিয়াসলি তারাও ভালো করছে, কিন্তু অক্ষয় কুমার এটার কিং, অ্যাকশনের রাজা ভাই অক্ষয় কুমার। বলিউডে নতুন মডার্ন এজ অ্যাকশন কে এনেছিল? অক্ষয় কুমার বাদে আপনি একটা নাম বলুন যে জানতে পেরেছিল। সুনীল শেট্টি করতো, সুনীল শেট্টিটা ঠিক মার্শাল আর্ট না, সুনীল শেট্টি যা করতো কিন্তু হাত দিয়ে, কিন্তু ক্যারাটে মার্শাল আর্ট এটা কে এনেছিল? অক্ষয় কুমার। তারপর কমেডিতে ফিরে যায়, তারপর একটা অন্যরকম কাজ করে। এবার আমরা সেই অক্ষয় কুমারকে পাচ্ছি, যে অক্ষয় কুমারের জন্য আমরা প্রত্যেক অক্ষয় কুমারের ফ্যান, ছোট থেকে অক্ষয় কুমারকে থেকে বড় হয়েছি। আফটার সূর্যবংশ এটাই অক্ষয় কুমারের সব থেকে বিগ বাজেট কাজ, এবং সিনেমাটার স্কেল দেখেছেন কি, কিরম ভাবে শর্টগুলো নেওয়া হয়েছে, কি ক্যামেরার কাজ দেখতে পেয়েছেন, কি অদ্ভুত লেভেলের কোয়ালিটি সিনেমাটার মধ্যে। বলিউডের টিজার দেখে মনেই হচ্ছে না, যেখানে যেন মনে হচ্ছে কোনো হলিউডের কাজ দেখছি, সেই স্কেলে বানানো হয়েছে। মানে এই সিনেমাটা যখন অক্ষয় কুমার নিজের কেরিয়ারের সেরা ফর্মে ছিল, তখন অক্ষয় কুমার কিন্তু অফার করা হয়েছিল। তো এখন কতটা রিস্ক বুঝতে পারছেন এই কাজটা, কারণ অক্ষয় কুমার একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই টাইমে এই কাজটা আনা। তো আলী আব্বাস জাফরের নিজের স্ক্রিপ্টের উপর প্রচুর ভরসা রয়েছে, অক্ষয় কুমারের উপর তার ভরসা রয়েছে, এবং টাইগার শ্রফের উপর তার ভরসা রয়েছে। এবং এটা পূজা এন্টারটেনমেন্টের কাজ দেখে তো মনেই হচ্ছে না। যখন এটা আপনি টিজারটা দেখেন, আপনি বিশ্বাস করবেন এটা পূজা এন্টারটেনমেন্ট দেখে মনে হচ্ছে ওয়াইআরএফ এর কাজ বা রেড চিলিজ এন্টারটেনমেন্টের কাজ। দেখে মনেই হচ্ছে না যে এটা আমি কোনো পূজা এন্টারটেনমেন্টের কাজ দেখছি। তো এটা তাদের সব থেকে বড় কাজ হতে চলেছে, এবং আমার মন বলছি সিনেমাটা ওয়ার্ক করবে, মারাত্মক ওয়ার্ক করবে। ট্রেলার তো এখন আসেনি, টিজারটা একদম ঠিকঠাক হয়েছে। খুব বড় করেনি টিজার, যেটুকু যে অ্যাকশন সিকোয়েন্স এটা ওটা রয়েছে সেরকম দেওয়া হয়েছে। এবং বাইক চেস সিকোয়েন্সটা তো দারুণ। বাইকের যে সিকোয়েন্সটা রয়েছে টিজারের মধ্যে, একটা ফাস্ট ফরওয়ার্ড বাইক চেসিং সিকোয়েন্স, ওটা ভাই অন্য লেভেলের হতে চলেছে, অন্য লেভেলের। মানে আলাদা লেভেলের টিজার হয়েছে, বাস বাওয়াল করে দেওয়া টিজার, সত্যি কথা বলতে গেলে জাস্ট ছিটকে গেছি। এবং এদের এগেনস্টে পৃথ্বীরাজ সুকুমারের সঙ্গে লড়াইটা হবে, এবং পৃথ্বীরাজ সুকুমার কিন্তু এখন নর্থ ইন্ডিয়াতে হিউজ জনপ্রিয়তা হয়ে গেছে আফটার সালার। আগে থেকেই ছিল, সালারের পর সেটা আরও বেড়েছে। তো সেই যখন এখানে ভিলেন হয়ে আসছেন, এদের দুজনের এগেনস্ট জিনিসটা জমে ক্ষীর হয়ে যাবে। এবং আরেকটা ভালো জিনিস কি, নায়িকাদের দেখানো হয়নি। সোনাক্ষী সিনহা রয়েছে, আলায়েফ রয়েছে, তারপর মানুষী শিল্লা রয়েছে, কাউকে দেখানো হয়নি। এটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একদম হিরোর মধ্যে, হিরোইজমের মধ্যে ব্যাপারটা রেখেছে, ডায়লগ তাওয়ার দিয়েছে, অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে, ভিলেনের এন্ট্রি দেখিয়েছে। একদম ঠিকঠাক টিজার হয়েছে ভাই, পাগল করে দাও, ফাড়ু টিজার, পয়সা ওসুল টিজার। আমি এটা ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছি, যত আগে যেখানে শো থাক যাবো ভাই। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাকিয়ান আজকে সত্যি ভাই নাচতে ইচ্ছা করছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে টিজারটা কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেট দ্য বেল আইকন। এবং অক্ষয় কুমার 2024টা নিজের নামে আমার মনে হচ্ছে করবে। হি ইজ ব্যাক, দ্য ম্যান,
দ্য মিথ ইজ ব্যাক, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।